বেলাল আর শব্দ না বাড়াইয়া আজান ছেড়ে দৌড়ায়। যেই বেলাল গোসলের টাইমও মাথার থেকে টুপি ঝালায় না, ওই বেলাল উহুদের ময়দানে দৌড়ায়, টুপিরও খবর নাই। ও বেলাল, মাথার টুপি কই? বেলাল কান্না করে আর বলে, ভাই আমার নবীর খবর ক, কারণ আমার নবীর জন্য টুপি, আমার নবীর জন্য আজান। আমার নবী নাই, টুপি আর আজানের আমার কোনো খেয়াল নাই। বেলাল দৌড়ায়, আমার নবী না থাকলে আমি বেঁচে থেকে কি লাভ হবো? এরে নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শের উম্মত, নবীর সাহাবায়ে কেরামের এত ধৈর্য, এত কষ্টের জিন্দেগিতেও তারা একটু পরিমাণ ঈমান থেকে লাঞ্ছিত হন নাই। আজান হয়ে যাচ্ছে, নবী ইমামতির মুসাল্লায় দাঁড়ানো, ইকামত চলতেছে, সাহাবী দৌড়াইয়া আইসা নামাজের কাতারে দাঁড়ায় গেলেন। নবী সালাম ফিরানো মাত্র সাহাবী দৌড়াইয়া বাসায় চলে গেলেন। অন্যান্য সাহাবী আজানের আগে এসে বসে থাকে, নবীর সালামের পরে বসে নামাজ পড়ে, সুন্নত পড়ে অপেক্ষা করে নবী বয়ান করবেন। একদিন, দুদিন, 3 দিন, কয়েকজন সাহাবা ওই সাহাবীর ব্যাপারে নবীর কাছে অভিযোগ দিলেন, পয়গম্বর অমুক সাহাবী নামাজের ইকামতের সময় আসে, আবার সালাম ফিরানো মাত্র দৌড়ায় যায়। নবী একটা কথা 3 বার না শুনলে অভিযোগ তার কানে নিতেন না। আজকে নবী চুপ, আর একদিন অভিযোগ আসতো, নবী চুপ, আর একবার আসা মাত্র বলেন, ও সাহাবায়ে কেরাম, হয়তো সাহাবী ইকামতের সময় আসে, আগে আসে না, আবার সালামের পরে দৌড়ায়, দেরিও করে না, মনে হয় কোনো বিপদের মধ্যে পড়ে আছে, চলেন আমরা তার বাড়ি চলে যাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর বাড়ির দরওয়াজায় হাজির। সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ায় সালাম, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা কে আছো? রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের দরওয়াজায়। ঘর থেকে কোন আওয়াজ আসে না। আর একবার নবী আওয়াজ দিলেন, কথা নেই, আবার আওয়াজ। নবী দাঁড়িয়ে আছে, কেন আওয়াজ নাই? এইবার নবী শুনতেছেন ঘরের ভেতরে কান্নার আওয়াজ। মায়ার নবী জিজ্ঞাসা করে, কান্নার আওয়াজ কেন রে সাহাবী? সাহাবী করুণ আওয়াজ দিয়ে কান্না করে বলে, নবী আমি এত পরিমাণ গরীব, আপনার কাছে আসার মতো ভালো পরনে কোনো আমার কাপড় নাই রে। নবী বলেন, যা আছে তা নিয়ে নবীর সামনে আসরে সাহাবী। সাহাবী ওই কাপড় নিয়ে নবীর সামনে এসে চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, পয়গম্বর এই ছোট ঘরের মধ্যে আমরা 2 জন স্বামী আর স্ত্রী, আর কেউ নাই। আমরা এত গরিব, আমি আর আমার স্ত্রী মিলে একটা কাপড় দুজনে মিলে পরিধান করি। ঘরের মাঝখানে একটা গর্ত বানায় রেখেছি, ওই গর্তের মধ্যে আমার বিবিরে রাখিয়া কাপড় পরে আমি নামাজ আদায় করে নেই। সালামটা ফিরাইলে আমি দৌড়াইয়া যাইয়া গর্তে নেমে আমার বিবিরে কাপড় দেই নামাজের জন্য। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর দোয়া করলেন, হে মালিক, এত বড় অসহায় আমার সাহাবী, তারপর আপনাকে ভুলে না। ও আল্লাহ, আপনিও আমার সাহাবী এই বান্দাকে ভুলবেন না রে আল্লাহ। এরে গরিব মুসলমান, একটু তরকারি সমস্যা, খানায় সমস্যা হলে তুমি আজ হারাম টাকা উঠানোর জন্য দাও। সাহাবায়ে কেরামের থেকে বেশি গরিব তো হও নাই। পেটে পাথর বেঁধে, গামছা বেঁধে কত কষ্ট করেছেন, তারপর হারাম খায়েন। রাতের বেলা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, ধৈর্য ধারণ করো, আসমান থেকে আল্লাহ খানা পাঠায় দিবে, ধৈর্য ধারণ করো, ইখলাসের সাথে নামাজে কান্না করো, আল্লাহর মোহাব্বত দিয়ে ধৈর্য ধারণ করে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ছেলের চাকরি নেই, মেয়ের লেখাপড়া নাই, স্ত্রী কথা শুনে না, কত বিপদ আর আপদ। এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্না করো, দেখবা আল্লাহ আসমান থেকে তোমাকে এমন কিছু পুরস্কার দিবে যা তুমি কল্পনাও করতে পারো নাই। আমরা আজকে টুপিদারি নামাজ পড়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের টাকা পয়সা
ব্যবসা খানা দানা ঘুম বন্ধ হয় নাই, মানুষের কাছে সম্মান নষ্ট হয় নাই। এরে নবীর উম্মতের দল, আজকে তুমি দেখাও কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা একটা মানুষও কিনা খাইয়ে মরে গেছে নাকি? কেউ মরে যায় নাই। অতএব আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। আয় আল্লাহ, এতদিন বুঝতে পারি নাই, হারামের পেছনে দৌড়াইছি, ধৈর্য ছিল না, নামাজও ছিল না রে আল্লাহ। আজকে তোমার দরবারে তওবার দরজায় ফিরে আসছি, আর জীবনে নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, তুমি সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও রে মালিক। আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন গুনাহের পথে যাব না রে আল্লাহ। সহিভাবে আজকে থেকে কোরআন তেলাওয়াত শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, ভাইয়ের উপকার করব, দেশ ও জাতির পক্ষে কাজ করব, বিরোধিতা করব না, নবীর সুন্নাত আর বাদ দিব না। একানা আমার পুরো ফ্যামিলিটাই নবীর লাইনে চলে আসবো। ও আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও, তওবা করার তৌফিক দান করো হে মালিক। আল্লাহ তাআলা বলেন, আমার তওবার দরজা খুলে রাখলাম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি আমাকে ডাক দিতে দেরি হবে, তওবার জবাব দিতে আমি আল্লাহ মোটেও দেরি করব না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করো রে মুমিন, কারণ চোখের পানিওয়ালা কান্না আমার আল্লাহ খালি ফেরত দেয় না। চোখের পানি গালের নিচে আসার আগে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার টুকরার যুবক ভাই, আল্লাহর কাছে তওবা করে নেও। জীবন চলে যাবে, গলায় ছুরি আসবে, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না, গীবত শিকায়াত করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, সহিভাবে আল্লাহর কোরআনটা শিখে পড়বো এবং নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। ব্যবসা করি, যা কিছু করি, নবীর তরিকার বাইরে চলবো না। এমন খাঁটি তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, ওলামায়ে কেরামদের সাথে মুহাব্বত বাড়ায় দেন, মা বাবার সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই জবানটা খুলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাতা हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साते, बाहुज़ूरे दिल न करदम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। आय अल्लाह ताआला कुदरतेर नजर दिए ताके देखेन, ए विशाल ময়দানের ভিতরে আপনার গোলাম, কত শত উলামায়ে কেরামরা হাজির, সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা ময়দানে হাজির। আল্লাহ, আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিক, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নামের আগুন থেকে নাজাত চাই রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আজকের মাহফিল কবুল করে নেন। উলামায়ে হযরতরা যত কথা বলেছেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ।
নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন। ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আপনারই ইবাদত করি, আপনার কাছে কি সাহায্য চাই? কি সাহায্য? আল্লাহ কয় এই সাহায্য বেশি চা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনার কাছে আমরা যত সাহায্য চাই এর মধ্যে বড়টা হলো হেদায়াত। কিসের হেদায়াত? জান্নাতে যাওয়ার পথ চাই। কি মন পথ? আল্লাহ, আপনি যাদেরকে জান্নাতের পথে চালাইছেন তাদের মতো ওই নিয়ামত প্রাপ্ত বান্দা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দান করছেন তাদের পথ। তারা কারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি খ্রিস্টান যারা গোমরা হয়ে গেল তাদের পথ না। যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, হেদায়াতের নিয়ামত, যেই পথে তারা সহজে জান্নাতে চলে যাচ্ছে তাদের পথ দেখান। তারা কারা? আল্লাহ তাআলা বলেন তারা চার দল। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ বলেন এই চার দল তোদের বন্ধু, এরা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ, সর্বশেষ যেই দল ওই দলের নাম হলো সালিহিন, নেককার। এরা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা, এরা তোদের জান্নাতের পথের বন্ধু। কেমন বন্ধু জানো? আমি আল্লাহই বলে দিলাম, ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই বন্ধুগুলো কতই না সুন্দর। আল্লাহ যদি বলেন সুন্দর, সেটা কত বড় সুন্দর। এই পাবলিক, সূরা ফাতিহার মধ্যে মাযহাবের বয়ান শুনো। মাযহাব লাগবে না কয় মাস্তানি করিস না। সূরা ফাতিহার ব্যাখ্যা যদি পড়ো তাহলে বোঝা যাবে যে ব্যক্তির অনুসরণ কি পরিমাণ দরকার। মাস্তানি করো ইসলাম নিয়ে। কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব ঘুরে বাংলা হাদিস পড়েছো, দেশে এসে ইমামকে সালাম দাও না কেন? ইমাম মুশরিক হয়ে গেছে। সমস্যা? জোরে আমিন কয় না। আছে না নাই? জোরে আমিন না কইলে মুশরিক হয়। ওই তার সেরা মুশরিক হয়। বুকের উপরে হাত না বাঁধলে মুশরিক হয়ে যায়। যে বাংলা হাদিস পড়ছো না, এই জন্য কপাল পড়েছে। এই জন্য আল্লাহ পথ রাখছেন দুইটা। সূরা ফাতিহায় আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার পথ চাই। কাদের পথ? চার দল নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের পথ। তারা কারা? আল্লাহ বলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। বলে এরা তোদের কেমন বন্ধু? ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা তোমার চূড়ান্ত সুন্দর বন্ধু। এদের সাথে নিয়ে চলো, কারণ এই জান্নাতে যাওয়ার পথে শয়তান আছে দুই দল। খালি বাধা দেয়, খালি বাধা দেয় মারাত্মক ভাবে জাহান্নামে নেওয়ার জন্য। বারবার বাধা দেয় জাহান্নামে নিবে। দুই দল শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আছে না নাই? জিন শয়তান আর মানুষ শয়তান। এই জিন শয়তানের থেকে মানুষ শয়তান বড় কঠিন। জিন শয়তান বড় দুর্বল। কারণ জিন শয়তানের আযান দিলে পালায় যায়, জিকির করলে পালায় যায়, নামাজে পালায় যায়, কোরআন তেলাওয়াত শুনলে পালায় যায়। মানুষ শয়তান এত খারাপ, আযানেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতে পালায় না। এই মানুষ শয়তানের মোকাবেলা যদি করতে চাও বান্দা, তুমি একা পারবা না। বেতের বাড়ি নিয়ে সামনে আগাও, আর ওই চার দল বন্ধু তাদের সাথে নিয়ে আগাও।
सोहबते साले तोरा साले कुनात सोहबते ताले तोरा ताले कुनात ज़माना सोहबते बा औलिया बेहतर जुसद साले ताअत बेरिया माइले मुमिन सोए मोमिन मिशावत माइले काफिर सोए काफिर मिशावत গোলামি চলবে কার আদর্শ চলবে কার নবীজির মনে থাকবে কথা গোলামি হবে আল্লাহর তরিকা আদর্শ হবে নবীর তাহলেই তো প্রশ্ন হাফিজ ভাই এত সুন্দর কথা বললেন ধন্যবাদ আপনাকে গোলামি হবে আল্লাহর তরিকা হবে নবী কিন্তু প্রশ্ন থেকেই গেল যদি আল্লাহরই গোলামি করেন নবীর তরিকা মানেন চরমনাই কেন যাব উজানি কেন যাব বাহাদুরপুর যাব কেন জনপুর যাব কেন পীর ধরব কেন মাযহাব মানব কেন তাবলীগ করব কেন দেওবন্দি হব কেন কেনর জবাব নেও রে ভাই আল্লাহর গোলামি করব নবীর আদর্শ মতো চলবো কপাল বড় খারাপ আমার আব্বার কপালও খারাপ আমার কপালও খারাপ আমার দাদারটাও খারাপ কারণ আমার বাপ দাদা কোরআন পড়তে জানে না হাদিস পড়তে জানে না আমিও জানি না এখন কোরআন হাদিস যদি না জানি আল্লাহর গোলামি কেমনে করব তাও বুঝতে পারি না নবীর সুন্নাত কি জিনিস তাও জানতে পারি না আল্লাহ তাআলা বলেন বান্দা গোলামি করবি আল্লাহর তরিকা মানবি নবী তবে এই তরিকা আর গোলামি যদি চিনতে না পারো জানতে না পারো যারা জানে তাদের থেকে জেনে জেনে আমল করো আমরা আল্লাহ চিনি না নবী চিনি না আল্লাহ বলেন বান্দা যারা চিনে তাদের কাছে যাও ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন যারা জানে তাদের থেকে তোমরা না জাননেওয়ালারা আল্লাহ চিনি না নবীর তরিকা চিনি না চরমনাই যাওয়ার কারণে আল্লাহর তরিকা আল্লাহর বিধান চিনলাম নবীর তরিকাটা চিনে চলা সহজ উজানির ময়দানে যাওয়ার পর আল্লাহওয়ালা উলামায়ে কেরাম তাবলীগের মাধ্যমে টুপি পরা সুন্নাত জানতাম না তাবলীগওয়ালার মাধ্যমে জানলাম চরমনাইওয়ালার মাধ্যমে জানলাম দেওবন্দিওয়ালার মাধ্যমে জানলাম আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমে জানলাম নখগুলো কেমনে কাটবো তাও জানতাম না উলামায়ে কেরাম শিখায় দিলেন এইভাবে নখ কাটো সুন্নাত এইভাবে রাখো সুন্নাত চুলগুলো এইভাবে কাটা সুন্নাত এইভাবে রাখা সুন্নাত উলামায়ে কেরামদের মাধ্যমে নবী চিনলাম আল্লাহ চিনলাম উলামায়ে কেরামদের সোহবতের মাধ্যমে আল্লাহর নবীর চিনলাম সুন্নতের আমল শিখলাম উলামায়ে কেরামদের কারণে আহলে হক পীর মাশায়েখদের কারণে আজ আমরা পশ্চিম চিনতাম না পশ্চিম চিনলাম নামাজের কেরাত জানতাম না কেরাত শিখলাম কালেমা জানতাম না কালেমা শিখলাম রোজা জানতাম না রোজা শিখলাম জিকির শিখতে জিকির পারি না জিকির শিখলাম আল্লাহর নবীর তরিকা জানলাম এরে নবীর উম্মতের দল অতএব আমার মাকসাদ আল্লাহর গোলামি আমার মাকসাদ নবীর তরিকা মতো চলবো চরমনাইয়ের গোলামি আমরা করি না আমরা কোনো পীরের গোলাম না আমরা গোলাম আল্লাহর একমাত্র আল্লাহর গোলাম নবীর তরিকা মতো চলি চরমনাই যাই কেন আমরা তরিকা চিনি না চিনার জন্য সেখানে যাই আছে কোনো ভেজাল আপনি ভোলার থেকে ঢাকা যাবেন না ঢাকার থেকে ভোলা আসবেন পথ চিনেন না এত 13 নদী ভাড়ি দিয়ে কেমনে যাই একজনে বলে ভাই এই পথে চলো সহজভাবে তুমি যেতে পারবা আর একজনে বলে ভাইজান তুমি কোন দিকে গিয়া হারায় যাওয়ার দরকার নাই আমার হাতে হাত দাও দিলাম হাত ছাড়বি না ছাড়ুন না তোরে ডাইরেক্ট ভোলা নিয়ে যাবো হাতটা ধইরা ধইরা আল্লাহর বান্দা ভোলাতে পৌঁছায় দিল ভোলায় বন্ধুর বাড়ি আইসা 3 বেলা খানা বন্ধুর ঘরে খায় 3 বেলা মোহাব্বতের গান বন্ধুর সাথে বলে মাঝখানে যেই লোকটা আইনা দিল এর কোনো কথা নাই কিন্তু বন্ধুর সাথে একবার বলে বন্ধু তোমার বাড়ি পর্যন্ত আসতে আমি জানি না আমারে একজন প্রতীক এনে দিল ওই প্রতীকটা খুব ভালো একটু প্রশংসা করা
করার কারণে। বন্ধু যদি বলে বন্ধু তুই আরেকজনের প্রশংসা কেন করলি, এটা বোকামি ছাড়া কিছুই না। আমরা আল্লাহরই গোলামি করব, আমরা নবীর তরিকা মতো চলব। চিনি না নবীর তরিকা, জানি না আল্লাহর গোলামি কেমনে। চরমনাই তাবলিগওয়ালা আহলে হক ওলামায়ে কেরাম চিনায় দিলেন। এখন মাঝে মাঝে তাদের একটু গুণগান করব। আল্লাহ গো, যেই চরমনের কারণে তোমারে চিনলাম, যেই তাবলিগের কারণে আল্লাহ তোমারে চিনলাম, যেই আহলে হক ওলামায়ে কেরামের কারণে আল্লাহ তোমার নবীরে চিনলাম, আয় আল্লাহ তুমি তাদেরও কবুল করো। তাদের মোহাব্বত সিনায় ঢুকা একটু গুণগান করলে কেউ যদি বেজার হও, বুঝতে হবে তুমি ইসলাম বুঝো না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश बहार कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदल नए कमाशो नकरा हो फरजिंदुजान आबदर कश्ती हलाके कश्तियास आबो अंदर जीरे कश्ती पुश्तियास। কথা বুঝেন কিছু? কি বুঝেন? কোন আলেম ওলামা লাগে না। মা বাবা সন্তানদের না খাইয়া খাওয়াইয়া বড় করলেন, নিজে মা নিজে ঘুম না পেরে সন্তানকে ঘুম পাড়াইলেন। সন্তান হাঁটা জানে না, মা হাঁটা শিখাইলেন। সন্তান খানা জানে না, বাবায় খানা খাওয়া শিখাইলেন। সন্তান পোশাক পরতে পারে না, মা বাবায় শিখাইলেন। সন্তান গোসল করতে জানে না, মা বাবায় গোসল শিখাই দিলেন। এই সন্তান এখন নিজের দুর্বল হাত যখন দেখে শক্তিশালী হয়ে গেল, নিজের শরীরের মধ্যে অনেক শক্তি হয়ে গেল। এখন সন্তান বড় হওয়ার পর যদি বলে মাকেও চিনি না, বাবাকেও চিনি না, এলাকার সবাই বলবে তোর মতো বেঈমান কুলাঙ্গার আর কেউ হতে পারে না। যেই আলেমের মাধ্যমে, যেই আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম। আমি হাফিজুর রহমানকে এই চেয়ারে যে আলেমদের অবদানের কারণে বসতে পারলাম, কালেমা শিখলাম, নামাজ শিখলাম। এখন কোন বান্দা আল্লাহর কোরআন দিন শিখার পর যদি কেউ বলে আমার আলেম লাগে না, আমি আলেম চিনি না, তোর মতো কুলাঙ্গার বেঈমান জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলো? এদেরকে চিহ্নিত করুন যারা আলেম বিদ্বেষী, ইসলামের ব্যানারে ঢোকার পরেও আলেমের বিরোধিতা করে। এদেরকে আমার পক্ষ থেকে উপদেশ হলো, মৃত্যুর আগে ওসিয়তনামা লিখে যা, মরণের পরে কোন আলেম যেন জানাজা না দেয়, কুত্তার মতো চাপা মাটি দিয়ে রাখে। কারণ আলেম দেখতে পারো না, অথচ আলেমের দাম কত? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আল্লাহকে বেশি ভয় করবেন। আল্লাহকে বেশি ভয় করার ব্যাখ্যা হলো কখনো গুনাহ করবে না। অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও কখনো দেরি করবে না, সে হলো আলেম। মদিনার নবী কি বলে জানো? আলেমের দাম কত শুনো। ফজলুল আলিমি আলাল আবিদ কা ফজলি আলা আদনাকুম। ও সাহাবায়ে কেরাম, আমি নবীর সম্মান যত, উম্মতের মাঝে উলামায়ে কেরামের সম্মান তত। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। খারাপ লাগতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুনিয়া
দুনিয়াতে এত দামি মানুষ, নিজের সম্মানকে বজায় রাখার জন্য আল্লাহ তাআলা বললেন এই মানুষগুলোকে ধরে রাখো, চার দল বন্ধু, আর আল্লাহর কিতাব কোরআনকে ধরে রাখো। দ্বিতীয়ত, অন্যের সহযোগিতা তোমার দরকার, একা একা তুমি পারবা না, মাস্তানি করিও না, কারণ তোমাকে বানাইতেই আমি আল্লাহ দুর্বল করে বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ বলেন আমি ইনসানকে সৃষ্টি করলাম বড় দুর্বল করে। এত বড় দুর্বল, আল্লাহর বানানো একটা পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, আর মানুষের নিজ হাতে বানানো 2 টাকা দামের একটা প্লেটের কাছেও মানুষ দুর্বল। মানুষ খানার দিক থেকেও দুর্বল, চলাফেরার দিক থেকেও দুর্বল। ঢাকার চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। বলেন ভোলা জেলার মধ্যে আছে নাকি কোনো খাদক 17 কেজি মারবে? 3 বেলায় পারবে তো? পেট ফুলে মরে যাবে। তাহলে আমরা খানার দিক থেকেও বড় দুর্বল। বড় বড় সমুদ্রের ভেতরে মাছ আছে নীলতিমি, এক একটা নীলতিমির খানার তালিকা দৈনন্দিন 1000 কেজি চিংড়ি মাছ। একটা আছে নীলতিমি, হ্যাঁ, হাজার হাজার এই মাছের খানাকে তৈরি করে দেন। আরো জোরে বলেন। জমিনের মধ্যে একটা পাহাড়ের নাম হলো কোহে কাফ। ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমুর। ওই প্রাণীটার দৈনন্দিন খানার তালিকায় লেখা আছে 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? জোরে বলেন না কেন? সে আল্লাহ কি এখন দুর্বল? খানা কম দিতে পারেন না পরিপূর্ণ? সে আল্লাহর কাছে কেন চাও না রে মুসলমান? যদি সে আল্লাহ দিতে পারেন, তোমার অন্তর সাক্ষ্য দিত, তাহলে তুমি সুদের সাথে জড়িত হইতা না, নিজের মায়ের সাথে জিনার গুনাহ করতা না। যারা সুদের সাথে জড়িত এরা কত দামি মানুষ, নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছে। আল্লাহ এই গুনাহের থেকে গোটা জাতিকে হেফাজত করুন। আরো জোরে বলেন। আচ্ছা, আমার নবীর বয়স কত ছিল দুনিয়ার? বলেন বলেন। 63 বছরে নবীজির কখনো কিছু প্রয়োজন হতো কি হতো না? সবাই বলেন। হইতো। কোন মাজারে গিয়া চাইতেন? ইব্রাহিম নবীর মাজারে। তাহলে মাইজবান্ডা, আদ্রসি, দেওয়ানবাগি, কুতুববাগ, রাজারবাগ, কোথায় চাইতেন? সবাই বলেন। আল্লাহ দিতেননি? সেই আল্লাহ আসেননি? এখনো দেয়নি? তো আল্লাহর কাছে চাইতে বাধা কেন? এরে বান্দা, আল্লাহর কাছে চাইতে কেন বাধা? আল্লাহ বলেন খলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল করে আমি কিছু বানাই নাই। মানুষ তুমি এত দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলাফেরার বেলায় দুর্বল। এক কথায় তুমি এতটাই দুর্বল, একা একা চলার কোনো সম্ভাবনা নাই, বরং তুমি আর একজনের সহযোগিতা ছাড়া চলতে পারবা না। এক বেচারা কয়, হুজুর আমার তো টাকা আছে, গাড়ি বাড়ি সব আছে, আমি আর কার ভরসা করে চলবো? আমি বলি, যে যত টাকাওয়ালা সে তত বড় অসহায়। যে যত বড় বিল্ডিং এর মালিক, যে যত বড় লোক, সে তত বড় অসহায়, সে তত বড় ঠেকা। কেমন ঠেকা? গরিবরা নিজে কোমরে গামছা বাঁধা চলতে পারে, কারোটা খাবো না, নিজে 2 হাত দিয়া কষ্ট করে কামাই করে খাবো। কিন্তু কোটিপতি তুই যে দুর্বল, গরিব ছাড়া চলার কোনো উপায় নাই। সব ভোলা জেলার গরিব যদি বলে ধনী লোকের খেদমত আর করবো না, একদিকে ধনী লোক হয়ে যাবে ফকিন্নি, জীবন হবে পঙ্গু, আর তার 5 তলা সুন্দর বিল্ডিং হবে গরুর গোয়াল ঘর। কারণ ওই গরিব ধনী লোকের বিল্ডিং এর ফ্লোর মুছে দেয় কে? বাথরুম মুছে দেয় কে?
ওই বড় লোকের জুতা মুছে কে? ওই বড় লোকের জামা ধুইয়া দেয় কে? ম্যাডাম। ওর জুতার বাড়ি ম্যাডাম ধুইয়া দিব না? সেই ম্যাডাম তো পায় নাই। এমন ম্যাডাম নিয়েছে যেই ম্যাডামের সাথে কথা বলতেও টিকিট নিতে হয়। এরে নবীর উম্মতের দল, গরিব জুতা মুছে দেয়, গরিব ফ্লোর মুছে দেয়। অতএব কোন গরিব যদি বলে বড় লোকের খেদমত করব না, তাহলে বড় লোকের জিন্দেগি একদিকে হবে পঙ্গু, ঘর হবে গরু ঘর। মিথ্যা বললে দাঁড়ায় বলো। তাহলে বুঝেন কত বড় টাকাওয়ালা, কত বড় অসহায়। আমরা গরিবরা রাস্তায় গাড়িতে চলতেছি, বাস গাড়ি নষ্ট, গরিব দৌড় 13 কিলোমিটার ধাক্কায় বাড়ি হাজির। বড় লোক কি পারবো? এ তো হাঁটতেই পারে না, কত অসহায়। এরে আল্লাহর গোলাম, অতএব টাকার গরম দেখাই ওনারে মুমিন, বাড়ি গাড়ির গরম দেখাও না। নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফেরাউনের থেকে তুমি বড় দামি কোন দুনিয়ার কোটিপতি হতে পারো নাই। যেই নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, কত বড় বেঈমান, আল্লাহরই রাখবে না। সেই নমরুদ আল্লাহ সাইজ করতে কি পরিমাণ বাহিনী লাগছে। একটা ল্যাংরা মশার সাথে জুতা মুবারক। কি ইতিহাস মিথ্যা? শুধু মশা সাথে কি? এটা সান কপালে তো, সবার কপালে তো জুতা মোবারক লাগে না। জুতার সাথে যত বাড়ি খায় ততই মাথা ঠান্ডা। মশার মিসকল বন্ধ, জুতা নাই মিসকল শুরু হয়ে যায়। নমরুদ কয় কর্মচারী একজন ভাড়া করে রাখো, ডিউটি অল টাইম খালি জুতার বাড়ি দেবে। যত জোরে জুতা মারবে তত বেতন বাড়ায় দিবি। কেমন কপাল! সব কপালে কি হয়? কর্মচারী বলে, ও মহামান্য বাদশাহ, তোমার জুতার বাড়ি দেওয়ার জন্য 24 ঘন্টা ডিউটি করা সম্ভব না, আমার ঘুম আছে, খানা আছে। আর একজন নমরুদকে আর একজন রেডি কর জুতা ভিড়ার জন্য। 2 জন কর্মচারী ডিউটি ভাগ করে করে জুতার বাড়ি দেয়, মাথা ঠান্ডা। কেমন কপাল! জুতার সাথে বাড়ি না দিলে মাথা গরম হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহ এখনো আছে না নাই? সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের মোকাবেলায় দাঁড়ায় গেলেন। শাহজালালের অস্ত্র নাই, গৌর গোবিন্দের অস্ত্রের কোনো অভাব নাই। যুদ্ধ হবে, শাহজালাল বলে যুদ্ধ হবে, রেডি হয়ে গেলাম। হাতে কোনো অস্ত্র নাই। শাহজালালের 360 আউলিয়া কম বেশি কাফেলা নিয়া রাতের বেলা উযু বানাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় কান্না শুরু করলেন, মুনাজাত করা শুরু করলেন। আল্লাহ, তুমি আসমান থেকে সাহায্য অবতীর্ণ করো। এরপরে আল্লাহর ওলি নামাজের মুনাজাত শেষ করে বললেন, এই ময়দানের মধ্যে এত বড় আল্লাহওয়ালার কাফেলা, একজন ওলি কি দাঁড়ায় বলতে পারবেন জীবনে জামাত ছাড়া নামাজ পড়েন নাই? নাসির উদ্দিন নামের একজন ওলিয়ে কামেল দাঁড়ায় বললেন, আল্লাহর হাজার শুকর, আমার একটা নামাজও জীবনে ছুটে নাই, জামাতও কোনোদিন তরক হয় নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, নাসির উদ্দিন, আপনি জীবনে নামাজ ছাড়েন নাই, জামাতও ছুটে নাই, তো আজকে আল্লাহর কাছে সাহায্যের জন্য কান্না করলাম। আজকের ফজরের আজানটা আপনার পবিত্র জবানে শুরু করে দেন। নাসিরউদ্দিন আজানের জন্য রেডি হয়ে গেল, দাঁড়ায় গেল। যখন সিলেটের জমিনে নাসিরউদ্দিনের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয়ে গেল, সিলেটের জমিনে ঝালঝালা শুরু হয়ে গেল। নাসিরউদ্দিনের কণ্ঠে জমিন, আজান চলতেছে, জমিন কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। আজান শেষ, তাকায় দেখে বেঈমান গৌর গোবিন্দ শেষ। ওই আল্লাহ আছে না নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই কালামে
জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জানাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাসনো কদিমাস্তি নইনু। আল্লাহ বলেন ইমানদার তোদের ভয় নাই, কোনো চিন্তা নাই, বিজয়ের মালা তোরাই পাবি যদি ঈমান মজবুত করে সামনে আগাইতে পারো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে দিলেন এর মানুষ এত দামি তোরা মানুষ কিন্তু সৃষ্টিগতভাবে দুর্বল, অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারবা না। এখন সাহায্য কার নিব এটা আমাদের জানা দরকার। এমপির কাছ থেকে নিব নাকি মন্ত্রীর কাছ থেকে নিব, না প্রধানমন্ত্রীর কাছ থেকে নিব, নাকি গ্রামীণ ব্যাংকের সহযোগিতা নিব? এরে বাবা, এই ক্ষেত্রে তিনটা উসুল মনে রাখতে হবে। সাহায্য অবশ্যই নিতে হবে, না হয় চলা যাবে না। তবে সাহায্য এমন একজন থেকে নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নাম্বার পিছুটান নাই, দুই নাম্বারে অভাব নাই, তিন নাম্বারে স্বার্থ নাই। এমন ব্যক্তির থেকে সাহায্য নিতে হবে। দুনিয়াতে তালাশ করো এই তিনটা দুর্বলতা কার মধ্যে নাই। পিছুটানো নাই, অভাব নাই, স্বার্থ নাই। দুনিয়াতে দেখো কোনো পীর আছে নাকি যার পিছুটান নাই? দুনিয়াতে দেখো কোনো কোটিপতি আছে নাকি পিছুটান নাই? অবশ্যই না। প্রত্যেকটা মানুষ জমিনের মধ্যে যারা আছে সকলের পিছুটান আছে। নিজের পেটের ধান্দা, নিজের ছেলে মেয়ের পেটের ধান্দা, নিজের ভাই বোনের পেটের ধান্দা। এত পিছুটান থাকলে বান্দা কারো সহযোগিতা করতে সক্ষম না। দুনিয়াতে পিছুটান ছাড়া কেউ নাই। দুই নাম্বার দুর্বলতা অভাব। একটু চিন্তা করে দেখেন দুনিয়াতে এমন কেউ আছে নাকি যার অভাব নাই? কথা বলেন না, আছে? পীর সাহেবদের অভাব নাই, কথা বলেন না কেন? অভাব নাই মানে টাটকা ফকিন্নি মুড়িদেরটা খাইয়া পেটের তিমি মাছ বানাইছে। মুড়িদেরটা খাইয়া পেটকে তিমি মাছ বানায় ফেললো। কারটা খাইয়া? মুড়িদেরটা খায়। কেমন অসহায়, কেমন অভাবী। দুনিয়াতে এমন একটা মানুষ পাবেন না যার কোনো অভাব নাই। একটু আগেই তো বললাম যে যত টাকাওয়ালা সে তত বড় অভাবী। গরিবের 5 টাকার অভাব 50 টাকা 100 টাকার অভাব মিটে যায়, ঘরের খানা রেডি হয়ে যায়। কোটিপতির টাকায় দেখবেন 1-2 লাখ টাকায়ও তার অভাব পূরণ হয় না। দুনিয়াতে সবাই অভাবী। 3 নাম্বার দুর্বলতা স্বার্থ। দুনিয়াতে তাকায় দেখেন এমন একটা মানুষ খুঁজে পাবেন যার কোনো স্বার্থ আছে কিনা? কে আছে বলে? স্বার্থ নাই এমন আছে কে? মনে মনে ভাবছিলাম, কোরআন হাদিস পড়লাম, দুনিয়ার ন্যাচারাল অবস্থা দেখলাম, মনে করছিলাম আমার আম্মা জান আমার আব্বা জানের থেকে আর কেউ নাই স্বার্থহীন। কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম মা বাবা স্বার্থের টানে নিজের সন্তানটারে জবাই করেছে। ঘটনা আছে না নাই? স্বার্থের টানে সন্তান মা বাবাকে হত্যা করে, স্বামী স্ত্রীকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে। কারণ শুধু স্বার্থ। পিছুটান নাই, অভাব নাই, স্বার্থ নাই। এই তিনটা দুর্বলতা নাই কোনো মানুষের নাই। যার এই তিনটা দুর্বলতা নাই একজন আছেন, তিনি কে? يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। পিছুটান নাই কার? একমাত্র আল্লাহ। অভাব নাই কার? একমাত্র আল্লাহ। স্বার্থ নাই কার?
আরো জোরে বলেন আল্লাহর স্বার্থ আছে নাকি? আল্লাহ যদি স্বার্থপর হইতেন, মুসা নবী একদিন আল্লাহকে বলেন, আল্লাহ ফেরাউন আমারে কম জ্বালান জ্বালায় না, পারো নাকি তুমি তারে মাইরা ফেলাইতে? ও আল্লাহ, ফেরাউনের মারতে পারো না? বলে 1 সেকেন্ড লাগে নাকি? বলে মারো না কেন? তামসা দেখো, ফেরাউন আমারে কত দৌড়া নিজের দৌড়াইলো। আল্লাহ জবাব দিয়া বলেন, মুসা এই ফেরাউনরে কে বানাইছে? আল্লাহ আপনি বানাইছে। এই ফেরাউনের খানা কে দেয়? আল্লাহ আপনি। ও মুসা, যেই ফেরাউনের খানা দেই আমি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি, আমার দেওয়া গাছ, আমার দেওয়া সব নিয়ামত খাইয়া যেই ফেরাউন আমি আল্লাহকে গালি দেয়, ওই ফেরাউন তুমি মুসাকে গালি দেওয়া কোনো আশ্চর্য না। আমার দেখাইয়া আমারে গালি দেয়, তোরে দিবে না তো কি করব? এরে ভোলার মুসলমান, যেই বেঈমানেরা কথায় কথায় আল্লাহর গালি দেয়, নবীর গালি দেয়, যেই বেঈমান মাদ্রাসারে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর সুন্নতের গালি দেয়, এই সমস্ত বেঈমানেরা আলেম ওলামাদের গালি দেওয়া কোনো আশ্চর্যের কিছু না। ভাইরা আমার, রাগ করতেছেন? সাহায্য লাগবে নি? কার থেকে নিব? আরো জোরে বলেন সবাই। এই কথায় যদি একমত থাকতেন, তাহলে কালকে ভোলা শহরে সব নাপাক দূর হয়ে যেত, কোন সুদি কারবারি থাকতো। অথচ আপনি কিন্তু, আপনি না হয় আপনার ছেলে, না হয় মেয়ে, আপনার স্ত্রী ওই সুদের সাথে জড়িত হয়ে আছে, আপনার খবর আছে অথবা নাই। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন সাহায্য আমার কাছে চাও। অনেকে বলে হুজুর ডেইলি 1000 বার চাই, মোটেও পাই না। আল্লাহ বলেন এমনি চাইলে হবে না, দুইটা জিনিসের মাধ্যমে আমার সাহায্য নিতে হবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। ধৈর্য আছে? কথা বলেন না কেন? ধৈর্য নাই, নামাজও নাই। আছে নামাজ? 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এই ময়দানে এশার নামাজের জামাত চলছিল, কত আল্লাহর বান্দার এখানে হাজির থাইকাও নামাজ পড়ে নাই, রাস্তায় গিয়া বিড়ি টানছে। নিয়ত করছে ফজর পর্যন্ত বয়ান হলো, টেনশন নাই, কারণ বাসায় গিয়া তো ঘুমাবো না, রাত্র 3টা-4টা পর্যন্ত তো মোবাইল ধাক্কা মারি, ফজর যায় যাক, তারপর একটু এখানে বসে সময় কাটায় দেই। এরে নবীর উম্মতের দল, তুমি যেই দলের নেতা হও না কেন, যেই দল করো আর যে পীরের কাছে যাও, আমার নবীর তরিকার মধ্যে 5 বেলার নামাজ আছে না নাই? অতএব কোনো সুযোগ নাই 5 বেলার নামাজ বাদ দেওয়ার মতো। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন সাহায্য আমার থেকেই নিতে হবে। 2টা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। ধৈর্য আর নামাজ এত দামি একটা সম্পদ। আল্লাহ তাআলা বলেন ধৈর্য এমন দামি একটি সম্পদ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের বলবো বিনা হিসাবে জান্নাতে চলে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে চলে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুত হয়ে চলো। ধৈর্য এত দামি একটা সম্পদ। আল্লাহর পরীক্ষায় যদি পাশ করতে চাও, 2টা জিনিস লাগবে, ধৈর্য আর নামাজ। স্বামী আর স্ত্রী বসে বসে মধুর কথা বলতেছে, স্বামীকে স্ত্রী প্রশ্ন করে, বলে স্বামী আমার কেমন মহব্বত করো, আমাকে তুমি বলো। স্বামী ডাক দিয়ে কাও বিবি, সেই মহব্বতের কোন শুরু আছে শেষ? বলে কেমন, কথায় বুঝায় দাও। বলে তুমি আমার, আমি তোমার।
এমন ভালোবাসা। স্ত্রী বলে কেমন? বলে তুমি যখন যা চাইবা আমি তৈয়ার, চাওয়ার আগেই দিয়া দিব। বলে এমন কি ভালোবাসো যে প্রশ্ন করা মাত্রই তুমি প্রশ্নের উত্তর দিবে, চাওয়া মাত্র দিবে? বলে হ্যাঁ দিব। স্ত্রী বলে ঠিকই দিবা? ঠিকই দিব। বলে আমি চাইলেই দিব? বলে চাইলেই দিব। চাওয়ার অর্ধেক বলা মাত্র দিয়া ফেলাম। বলে ওয়াদা? হ্যাঁ ওয়াদা। স্ত্রী বুদ্ধি করে কয় তাড়াতাড়ি আমারে তালাক দাও। কি দাও? স্বামীর মাথা গরম হয়ে গেল। রে বিবি, বললি কি মাথা নষ্ট? এটা কি সম্ভব? বলে ওয়াদা করেছো, তালাক দাও। বলে না না, এটা দেওয়া যাবে না। তো কি মোহব্বত করো? একটু আগে না বললা চাওয়া মাত্র দিয়া দিবা? মাথা গরম হয়ে গেছে। এবার ওয়াদা খেলাপ করলেও তো কবিরা গুনাহ হয়ে যাবে, ওয়াদা খেলাপ করলেও তো মারাত্মক অপরাধ। ওয়াদা করছে, এখন সমাধান কি করা যায়? আমরা দুজন সমাধান করতে পারবো না। রাহমাতুল লিল আলামিন জামানার নবীর কাছে চলো তাড়াতাড়ি সমাধানের জন্য। স্বামী আর স্ত্রী সমাধানের জন্য নবীর দরবারে রওনা। আমি কিন্তু মোনাজাত দিয়ে ফেলাম। এই যে উঠা বসা কেন? এই ধৈর্যের বয়ান কি এগুলো? যে এত ধৈর্যের বয়ান করি এর পরিণাম ফলেই তো দরুদ শরীফ পড়েন, দোয়া করে দেই। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কি কন? মোনাজাত দিব? তাহলে উঠা বসা বন্ধ করেন। আমি একটা লোক ময়দান থেকে উঠলো, আমার চোখ ওখানে চলে যায়। এতগুলো আল্লাহর বান্দা আলেম ওলামা মাঠে বসা আছে, কত হাজী সাহেবরা বসা আছে। এদেরকে ডেঙ্গিয়ে বের হওয়ার মানেটা কি? আমি না শুরুতে বললাম, যারা দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই তারা বের হয়ে বাহিরে দাঁড়ায় বয়ান শুনেন। বের হওয়ার অভ্যাস যদি থাকে, বসার অভ্যাস না থাকে, ভেতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? কি থাকবেন আরো কিছুক্ষণ? আর একটু সামনে আগাবো? কি বলেন? আগাবো? কবুল করেন। আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, স্বামী আর স্ত্রী ঝগড়া করে তালাকের এই ঝামেলায় পড়ে সমাধানের জন্য পয়গম্বরের দরবারে চল। রাস্তার মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ রাস্তায় পড়ে গিয়ে স্বামীর পা ভেঙে গেল। চিৎকার দিতেছে, আমাকে বাঁচাও। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী তাড়াতাড়ি বাড়ি চলো, আর নবীর দরবারে যাওয়া লাগবে না। কান্না জড়িত কণ্ঠ নিয়ে স্ত্রী স্বামীর হাত ধরে ধরে আস্তে আস্তে বাড়ি রওনা। বাড়িতে আসার পরে স্বামী ডাক দিয়ে কয়, কি ব্যাপার? স্ত্রী বলে, ও স্বামী আমার, আমি যে তালাক চাইছিলাম, আমার কথা আমি উড্ড করে নিলাম, দয়া করে মাফ করে দাও। স্বামী ডাক দিয়ে কয়, বিবি তালাক উড্ড করে নিলা কেন? আবার চাইলা কেন? বলে, তুমি নবীর একদিন হাদিস আমারে শুনিয়েছো। قال النبي صلى الله عليه وآله وسلم من يريد الله به خيرا يصب منه। আল্লাহ যার ভালো চান তাকে ধৈর্যের পরীক্ষা করেন। তোমার ঘরে আমি এত বছর সংসার করি, তোমার মধ্যে কোনো বিপদ দেখলাম না, শব্দ নাই, কোনো শব্দ নাই। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে মুসিবত দিয়া ধৈর্য ধারণ করুক, পরীক্ষা নিবেন। তোমার ঘরে কোনো মুসিবত নাই, আমি বুঝলাম তোমার ঘরে মুসিবত নাই মানে কোনো আল্লাহর রহমত। যেই ঘরে আল্লাহর রহমত নাই আমিও সেই ঘরে থাকতে চাই না। কিন্তু যাওয়ার পথে যখন তুমি রাস্তায় পড়ে গিয়ে পাওটা ভেঙে ফেলে কান্না শুরু করেছো, তোমার উপরে বিপদ একটা চেপে আসলো, আমি বুঝে নিলাম আল্লাহর রহমত তোমার উপরে নেমে আসে। অতএব তোমার ঘরে এখন আল্লাহর রহমত আছে, আমিও আছি। ধৈর্য দামি একটি সম্পদ। ধৈর্যের পাহাড় গড়েছেন আইয়ুব আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ভাইয়েরা 10 জনে মিলিয়া ইউসুফের এত আঘাত, সবাই মারধর করে, বাবার থেকে কত মজার কথা নিয়ে আসে। জঙ্গলের মধ্যে গিয়ে ইউসুফের উপরে প্রহার, এক ভাই মারে আর এক ভাইয়ের হাতে দিয়ে কয় মার। ইউসুফ নবী কান্না করে বললেন, ভাই আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই,
কেন আমাকে তোরা মারতেছো? আমার বাবাও তো তোমাদের সাথে কোনো ক্ষতির কথা বলেনি, আমার বাবার এত মজার কথা বলে নিয়ে আসলে আবার মারধর কেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ধৈর্যের ফল বড় কঠিন ফলাফল। আইয়ুব নবীকে আল্লাহ ধৈর্যের পরীক্ষায় ফলায় দিলেন। সর্বশেষ আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ধৈর্য মারাত্মক কঠিন ধৈর্যের পরীক্ষা। এরে নবীর উম্মতের দল, ধৈর্য বড় দামি একটি সম্পদ। আল্লাহ বলেন সাহায্য আমি তাকে অবশ্যই দিব, চাওয়া মাত্র দিব। দুইটা জিনিস নিয়ে সাহায্যের দরজায় দাঁড়াতে হবে। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এরা হাজারো কান্না করলে আল্লাহ সাহায্য তাদেরকে দিবেন না। হ্যাঁ, টুকটাক যা পাইতেছে এটা দুনিয়ার জন্য, মরণের পরে আর কোনো শান্তির দরজা খোলা থাকবে না। এরে আল্লাহর নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত নিয়া তৌফিক চাও। আল্লাহ তোমার শরণাপন্ন হওয়ার তৌফিক দাও, দুইটা গুণের মাধ্যমে ধৈর্য দাও, এবং তুমি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও, এবং তুমি 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায় করার তৌফিক দান করো। কয় ওয়াক্ত নামাজ? মাপ পাওয়ার কোন সূরাত আছে? 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, 1 ওয়াক্ত নামাজ পড়তে তোমার 20 মিনিট, ধরে নিলাম আধা ঘন্টা। 5 ওয়াক্ত নামাজে সময় লাগবে তোমার 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টা সময় কাজে লাগায় যদি 5 বেলার নামাজ পড়ে নাও, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন আমি 5 ওয়াক্তের নামাজের বরকতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। উম্মতের জানায় দেন কোন উম্মত যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নেয়, আল্লাহর নবীকে আল্লাহ বলেন উম্মতের জানায় দেন ঘুমাইয়া ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কয় ওয়াক্ত নামাজ? সমস্যা আছে পড়তে? যারা মনে মনে একটু ধোকায় পড়ে আছো, 5 ওয়াক্ত নামাজ পড়লে না জানি কোনো বিপদে পড়ে যাই, বলো তোমার চোখের ডানে বামে তাকায় দেখো, হুজুরদের কথা বাদ দাও, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাকায় দেখো 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, অভাব নাই। ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, কৃষি কাজ করে তোমার মতো আমার মতো যুবক নামাজ বাদ দেয় না। ও বাবা, আজকে তুমি পায়ে ধরে ধরে তোমাকে বলতেছি টুপি পরো, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো। তুমি নামাজ পড়তে চাও না, টুপি পড়তে চাও না। আর আমাকে যদি কেউ কোটি কোটি টাকা গোপনে আমাকে দিয়া বলে হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, 5 কোটি টাকা দিব, তুমি জবাব দাও আমি টাকার লোভে দাড়ি কাটবো না। একটু চিন্তা করো, তোমার পায়ে ধরে 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 বললাম, তারপরও টুপি পড়তে চাও না। আর আমাকে কোটি টাকার লোভ দেখাইলো, আমি টুপি ফেলতে চাই না। কারণটা কি? কারণ আর কিছু না, জাহান্নামের আযাবের ভয়। ওরে নবীর উম্মতের দল, একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি জমিনে কেউ নাই। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই, এরপর এত ঘাম এত গরম লাগেনি আপনাদের? এরে আল্লাহর বান্দা, ওই সূর্যের একটা মুখ জমিনের দিকে দেওয়া, রাতের বেলা নাই, দিনের বেলা, এরপর এত গরম।
কিয়ামতের ময়দানে 12টা মুখ জমিনের দিকে দিয়ে দিবে সূর্য, মাথার উপরে চেপে আসবে। আল্লাহ বলবে তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। জমিনে সূর্যের তাপ লাগা মাত্র জমিনটা তামা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়লাম, একটা কথাও মিথ্যা নাই রে বাবা। এত বিপদ, এত বিপদ। ঈমান আমল ঠিক রাখার কারণে কত গালি, কত কিছু শুনতে হয়, তারপরও নামাজ ছাড়ি না, টুপি ছাড়ি না, গালি দেই না। কারণটা কি? জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব হবে না। আফ্রিকার জঙ্গলের নবীর সাহাবী হযরত বিলাল, নবীর এত বড় আশিক, নবীর মুহাব্বতের সুন্নতের টুপি বিলালের মাথায়। গোসল করে টুপিটা চেপে ধরে গোসল দেয়, সুন্নত যেন ছুটে না যায়। সেই বেলাল নবীর কেমন পাগল। নবী মেরাজ থেকে এসে বলেন, বেলাল রে আমি আল্লাহর আরশ আজিম দেখলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, ওখানেও তোমার হাঁটার আওয়াজ পেলাম। এমন কি আমল করে চলে বেলাল? বেলাল বলে, আমার কোনো আমল নাই রে নবী, শুধু আমি আপনার মোহাব্বত নিয়ে অন্তরে চলতেছি রে পয়গম্বর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে শুনতেছে বেলালের কান্নার আওয়াজ আবু বকরের কানে আসতেছে। তাকায় দেখতেছে বেলাল যেই বেঈমান উমাইয়ার ঘরে চাকরি করে, গরীব, ওই উমাইয়া বেলালকে হাতে পায়ে রশি লাগায় আঘাত করতেছে। আবু বকর বলে, উমাইয়া বেলালকে মারিও না, আমার কাছে তোমাদের একটা গোলাম আছে, তোমাদের জাতি ধর্ম লাইনের একজন নিয়ে যাও, বেলালের দিয়া দাও, না হয় বিক্রি করে দাও। এরে নবীর উম্মতের দল, এই বেলাল টুপি ফালায় না, নবীর সুন্নাত। কিন্তু উহুদের ময়দানে যেদিন নবী রক্তাক্ত হয়ে যাচ্ছেন, বেলাল যাইতে চাইছিল মদিনার একটু দূরে গেলে হেঁটেও যাওয়া যায়, অল্প টাইম উহুদের ময়দান। বেলাল যাইবে, নবী বলেন না, তুমি মসজিদে থাকো, সময় মতো আজান দিয়ে নামাজ পড়বা, যাওয়ার দরকার নেই। নবী উহুদের ময়দানে চলে গেলেন। বেলাল সময় গনিয়ে আসলো আজানের, আজান দেওয়ার জন্য বেলাল দাঁড়ায় বললেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন বলতেছিলেন হাইয়া আলা সালাহ, এমন সময় কে যেন কানের মধ্যে আওয়াজ দেয়, উহুদের ময়দানে নবী না।